নমস্কার, আমি তান্ত্রিক জ্যোতিষ মা জয়া বলছি। আজকের বিষয়টি হলো সেসব মায়েদের জন্য যে সন্তানদেরকে নিয়ে যাদের কুপথে চলে যাচ্ছে, অসৎ সঙ্গে মিশছে এবং সন্তান পড়াশোনায় মন দিচ্ছে না, অমনোযোগী হয়ে পড়েছে, চঞ্চল হয়ে পড়েছে, বাবা মার কথা শুনছে না, বড়দেরকে সম্মান করছে না, তাদের জন্য আমি সেই সব মায়েদের এবং বাবাদের জন্য আমি ছোট্টভাবে এই টোটকাটি দিচ্ছি। আপনারা ফলো করবেন, তার সুফল পাবেন। আপনারা কি করবেন, পূর্ণিমার পরে যে কোনো বুধবার থেকে পরপর 21টি বুধবার ফলো করবেন। প্রথম বুধবার থেকেই স্টার্টিং করবেন। প্রথম বুধবার থেকে স্টার্টিং করবেন কি, সেটা হচ্ছে আপনি 14টি ধূপ ঘাস নিয়ে আসবেন, সেটি গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং সবুজ সুতো কিনে নিয়ে আসবেন। সেই সবুজ সুতোটিকে 14 পাক দেবেন এবং 14টি গিট মারবেন। গিট মারার সময় অবশ্যই আপনার সন্তানের নামকরণ করেই গিটটা মারবেন। মারার পর যদি আপনার কাছে গণেশজির চরণের কোনো বিগ্রহ বা মূর্তি না থাকে, আপনি বাজার থেকে কিনে এনে তার আগে আপনি ঘরে রাখুন বা আপনার ঠাকুরের মন্দিরে রাখুন। রেখে দেওয়ার পরে পরের দিন সকালে উঠে, মানে বুধবার দিন করছেন, বৃহস্পতিবার দিন সকালে উঠে ওটাকে নিয়ে নিন। নেওয়ার পরে আপনি আপনার বালিশের নিচে রেখে দিন। নিচে রেখে দেওয়ার পর আবার যখন আপনি পরের বুধবার করবেন, তখন আপনার বালিশে রাখা দুব্বা ঘাসটি জলে দিয়ে দেবেন। আবার নতুন করে আপনি 14টি দুব্বা ঘাস, ওই রকম 14 পাক সুতো এবং 14টি গিট দিয়ে আপনি আবার স্টার্ট করুন। এইভাবে পরপর করে আপনি 21টি বুধবার ফলো করুন। আপনি অবশ্যই সুফল পাবেন। আপনার সন্তান অবশ্যই আপনার মনের মতন হয়ে উঠবে। দেখুন, খুব ছোট্ট একটি রেমেডি করতে পারলে আপনি অবশ্যই সুফল পাবেন। জয় মা তারা।